প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে মিমির জন্য পার্কে বসে আছি, কিন্তু মিমির তো আসার কোনো নামগন্ধই নেই। টাইমের সমাপ্তি ঘিরে মেজাজটাও গরম হচ্ছে। শুনেছি অন্য প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেমিকা বসে থাকে আর প্রেমিক লেট করে আসে, আর আমার ক্ষেত্রে এর উল্টোটা। ধুর ছাই, কেন যে মিমিকে ভালোবাসতে গেলাম। না, মন দেওয়া নেওয়া ব্যাপারে কারো হাত থাকে না, এটা অটোমেটিক হয়ে যায়। হয়তো মিমি আর আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। এসব ভাবতে ভাবতে মহারানীর আগমন। জানু, আপনার জানুকে? ও মা, তুমি এমন করছো কেন? তুমি তো আমার জানু রাখে। জানু হলে 2 ঘন্টা ধরে এই গরমের মধ্যে আমাকে বসিয়ে রাখতে না। ওলে বাবা রে, আমার জানুটা গরমে ঘেমে একাকার। বলেই মিমি একটা টিস্যু পেপার দিয়ে আমার মুখটা মুছে দিতে লাগলো। থাক থাক, এত আদর দেখাতে হবে না বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আর লেট হবে না, জানু এবারের মতো মাফ করে দাও। বলেই পিছন থেকে জড়িয়ে ধরলো। আরে আরে, কি করছো? জড়িয়ে ধরছো কেন? লোকে দেখলে কি বলবে? দেখুক, আর যা ইচ্ছা তাই বলো। আরে, মানুষ খারাপ ভাববে, ছাড়ো। ছাড়বো না, আগে বলো মাফ করে দিয়েছো, তারপর ছাড়বো। ওকে, এবারের মতো মাফ করলাম এই তো আমার কিউট জানু। বলে গালে একটা চিমটি দিল। উহ, ব্যথা পাচ্ছি তো, একটু নেকামি করলাম। সরি সরি। এখন নয় মাফ না করতে, আর এখন নয়। আচ্ছা বাবা, সরি, আর হবে না। মনে থাকে যান। আচ্ছা, মনে থাকবে। এবার বলো তো, এত লেট করলে কেন? আসলে আজ তোমার জন্য একটা জিনিস রান্না করতে দেরি হয়ে গেল, তোমার প্রিয় খাবার নুডলস। আরে বাবা, হোটেলেই তো খেতে পারি। কতবার বলেছি তোমাকে হোটেলের খাবার না খেতে, হোটেলের খাবার অস্বাস্থ্যকর, তোমার প্রবলেম হয়ে পড়ে। আরে, আমি তো হোটেলে খাবার খাই না তো। খাবে না, হোটেলে যেন না খাও, তাই তো নিজে কষ্ট করে রান্না করে নিয়ে আসছি। আচ্ছা, এবার দাও তো খাবো। আরে দিচ্ছি তো, এত তাড়া কিসের? আমি নিজের হাতে খাওয়াবো। দাও। হ্যাঁ করো। এই বলে চামচ দিয়ে নিজের হাতে আমার মুখে দিচ্ছে। ওয়াও, অনেক মজা হয়েছে। না, কিছুদিনের মধ্যেই তোমাকে বউ করে আমার বাসায় নিতে হবে। কেন? আরে বাবা, সব সময় তোমার হাতে ইয়ামি টেস্টি খাবার খেতে পারবো, আর আমার বউটাকে আদর করব। থাক থাক, এত পাম দিতে হবে না। আমি জানি তুমি এতক্ষণ আমার রাখছিলা, এখন আবার এত ভালোবাসা। সরি, ভুল হয়ে গেছিল। আমি কি জানতাম নাকি আমার জানুটা আমার জন্য কষ্ট করে আমার প্রিয় নুডলস তৈরি করে আনতেই লেট হয়েছে। বলেই জড়িয়ে ধরলাম। নেকামি রেখে ছাড়ো বলছি, লোকে দেখছে। দেখো, আমি আমার হবু বউকে ধরছি, তাতে কোন শালার কি? আমি তখন ধরতে কি বলেছিলা তুমি? শাস্তি হিসেবে তুমিও এখন ধরবে না। জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। কানে ধরছি বাবা, আর হবে না। ঠিক আছে, এখন বাসায় যেতে হবে, বাবা বাসায় আছে, দেরি হলে পেটাবে। বান্ধবীর সাথে দেখা করব বলে বাসা থেকে আসছি। আরও একটু থাকো না প্লিজ জানো। না গো জানো, থাকা যাবে না। আচ্ছা, একটা উম্মা দিয়ে তো যাও, না হয় আজ ঘুম হবে না আমার। ন্যাকামি রেখে বাসায় যাও। প্লিজ জানো, একটা দাও না। ধ্যাত, বলে খুব তাড়াতাড়ি আমার কপালে একটা উম্মা দিল। এত স্পিড কেউ উম্মা দেয়? আশেপাশে লোকজন আছে বুঝছো। আমি গেলাম, রাতে ফোন করব, এবার বাসায় যাও। আমি আমার জানু মানে মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মিমি আমাকে অনেক ভালোবাসে, আমিও মিমিকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো কোনো ভালো কাজ করছিলাম, তাই হয়তো আল্লাহ আমার কপালে মিমির মতো লক্ষ্মী মেয়ে লিখেছেন। ও চলে যাচ্ছে, কিন্তু সাথে সাথে আমার মনটাও খারাপ হচ্ছে। মিমি তো আরও একটু থাকতে পারতো না। আমার শ্বশুরমশাই আবার অনেক রাগী, দেরি হলে মিমিকে চড় থাপ্পড় দিতে পারে, তাই তাড়াতাড়ি জয় ভালো কল্পনিক। তো বন্ধুরা, দুষ্টি মুষ্টি প্রেমের গল্পটি কেমন লাগলো? আর দুষ্টি মুষ্টি প্রেমের গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।